তো এইখানটাতে ভাবছো কেন এরকম করেছি একটা ইমোজি দিয়ে, কারণ আমার হাজব্যান্ড খালি গায়ে ছিল, তো এটা পছন্দ করছিল। আমি বললাম ঠিক আছে, আমি এটার কোনো একটা ব্যবস্থা করে দেবো। কটা বাজে এখন বলো? কটা বাজে বলো? বাবা দেখো, রাত 12টার দিকে আমার জন্য কেক নিয়ে এসছে। বাবা সুমতি হয়েছি, বড় মশাইয়ের সুমতি হয়েছি গাইস। আমি বুঝতেই পারছি অফিসে গেছে কাজের জন্য, না কিছু একটা ব্যাপার আছে। কেকটা দেখি, সুন্দর হয়েছে বাবা কেকটা। বাহ, কত পড়লো আমার? 26। বাবা কি হবে বাবা? বাবা দাও, তুমি আসো, গিফট দাও দেখি। বকলাম আমি। বলো হ্যাপি বার্থডে মামা, বলো। এটা হ্যাপি বার্থডে। কেক কাটা হয়ে গেছে, সব হয়ে গেছে, ভিডিও করতে ভুলে গেছে। দেখো দেখো ছেলেকে দেখো চামচ দিয়ে খাচ্ছে। রাত 12টা বাজে, আমার বর খাইতে এসছে। খেয়ে নিয়ে যাবি না, আর কিছু নাই। ইস তো যাই হোক, তো রাত্রেবেলায় কেক কাটিং হয়ে গেল 12টার দিকে দেখতেই পেলে। আর আমি তখন খুঁজছিলাম ব্যাগটার মধ্যে গিফট। আমি আমার বরকে বলছি শুধু গিফট মানে কেকই দিলে, কোনো গিফট আনলে না, সাথে একটা চকলেটও ছিল। আর হ্যাঁ, তোমরা ভাবছো যে কেক কাটিং হলো বেশ ভালো লাগলো, কিন্তু কেউ অনেকের হয়তো নিজে থেকে ভাবছে যে কোনো গিফট দিল না। না, অবশ্যই দিয়েছে, খুব ভালো একটা গিফট দিয়েছে, এমনকি খুবই সুন্দর একটা গিফট দিয়েছে, যেটা আমার পছন্দর আর কি, খুবই ভালো লেগেছে আমার। তো ওই গিফটটা আমার বরের অ্যাকচুয়ালি মত, ও কোনো জিনিস মানে তুমি নিয়েছো সেটা সোশ্যাল মিডিয়ায় দেখাও বা লোক দেখাও যে আমি এটা নিয়েছি, এরকমটা ওর আসলে অ্যাকচুয়ালি এটা পছন্দ না। ওর জন্য আমি ওটা দেখাইনি। ও আমাকে আগেই বলেছে দেখো এসব দেখাবে না, কি নিয়েছো এগুলো লোক দেখানো ওর পছন্দ করে না, তো ওর জন্যই আমি দেখাইনি। তো যাই হোক, তো পরের দিন সকালবেলায় দেখো, রাত্রেবেলা তো ভিডিওটা ওইটুকু করে দেখা হয়ে গেছিলো, আর ভিডিওর কোনো স্কিপ নিতে পারিনি, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো। দেখতেই পেলে কেক কাটিং করলাম। তো পরের দিন সকালে ছিল তোমার বাবুর স্কুলে মিটিং ডেকেছিল গার্জেন কল, তো সেখানেই আমরা এসেছিলাম। তো দেখতেই পেলে ওর ক্লাসরুমে গার্জেন ম্যাডামের সাথে গার্জেন মিটিং হচ্ছে। তারপর আমরা বেরিয়ে চলে এসেছি। তো এইখানটাতেই স্কুলের ভেতরে একটা পার্কের মতো আছে বাচ্চাদের, ওইখানটাতেই যাই হোক একটু খেলাধুলা করছিল। তো সবাইকে দেখে বাবু বলছিল আমি যাব। তো এটাই ছিল বাবুর স্কুল। তো ওই ক্লাসরুমটা তোমরা দেখতেই পেলে, ওটা মানে ছেলের স্কুলের ক্লাসরুম, নার্সারি এ, সেকশন এ ক্লাসরুম ওটা। আর এদিকে স্কুলটা কিন্তু খুবই সুন্দর, ভালোই বেশ মানে দারুণ, মানে খোলামেলা জায়গা, অনেকটা জায়গা আছে তো খেলাধুলা করার, ওইদিকেও অনেকটা জায়গা আছে। বাট আর এইটা হলো দেখো সিকিউরিটি গার্ড, উনি সিকিউরিটি মানে গেটের ওইখানে গেট খোলে, ওইখানটায় সমস্ত বাচ্চাদের মানে কী বলবো ঢুকিয়ে নেয়, তারপরে বার করার সময় উনি গেট খুলে বার করে, এরকমটা। তো আর ওইদিকেও অনেকটা কিন্তু জায়গা ছিল, বাট ওই দিকটা তো যাওয়া হয়নি। আর মানে কেমন লাগছিলো স্কুলের ভেতরে, তাও আমার বর মানে অনেক কবার না করছিল, হ্যাঁ তুমি সব জায়গায় এরকম ভিডিও করছো, যদি ওরা কিছু বলে। আমি যে কী বলবে, বললে হয়তো বলবে যে ভিডিও করবেন না, তাছাড়া তো আর কিছু বলবে না। তা দেখলাম না, কিছু বলেনি। আসলে ও সব জায়গাটা ভিডিও করাটা পছন্দ করে না। তো ওই দেখো স্কুলের নামটাও তোমাদের দেখিয়ে দিলাম, আদ্রা পাবলিক স্কুল। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আমরা অনেক ভালো আছি, সুস্থ আছি। আর হ্যাঁ, কালকে দেখতেই পেলে আমার রাতের বেলা কেক কাটিং হয়েছিল, মানে আজকে আমার বার্থডে 13ই এপ্রিল। তো কালকে রাতেই আমার হাজব্যান্ড, আমি জানিও না, তো রাত্রেবেলা নিয়ে এসেছিলো, 12টার পর কেক কাটিং হয়েছে। তো খানিকক্ষণ মানে হয়ে গেছে, তো ও ভাবছে যে ভিডিওটা চালু আছে, কিন্তু তারপর দেখছি ভিডিওটা অনই নেই। তো যাই হোক, তো আজকে পরের দিন সকালে, তো সকালবেলায় উঠেই আর ব্লগটা শুরু করতে পারিনি, কারণ ছেলের স্কুল ছিল, তোমরা দেখতেই পেলে ওর স্কুলে একটা মিটিং ছিল, ওইখানেই গেছিলাম। তারপর ঘরে এসে তো এদিকে আমার মেনু আছে, এদিকে আছে কলমি শাক, আর এদিকে আলু কেটে রেখেছি, এদিকে চিংড়ি মাছ আছে, মানে এঁচোর চিংড়ি হবে, ওদিকে তো চিংড়িটা আছে। আর আজকের কিন্তু ওয়েদারটা কিন্তু দারুণ, দেখো বাইরেটা
দারুণ। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, এদিকে বসিয়ে দিয়েছি। আমার রান্না এখনও কোনো কিছুই হয়নি, পুরোই বাকি আছে। এদিকে দেখো মশলাও করা হয়নি, পুরো সব কিছুই বাকি আছে, মানে ভালো লাগছে না। আর এদিকে দেখো চুনো পুটির দল। দেখি এদিকে তাকাও, হাই করো সবাই, হাই করো ছুটি, হাই। I love you बोलो। I love you। जोरे जोरे जोर से। अच्छा हमके दाओ, हमके दाओ। वाह बोला I love you। I love you। वाह thank you। Thank you। ছানা কোনা দল দিয়েছো। সবাইকে জানাই শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা ও ভালোবাসা। তো পয়লা বৈশাখ ভালো কাটুক, সবাই সুস্থ কাটুক, এনজয় করো, খুব খুব এনজয় করো। আর বাঙালির যেটা রেওয়াজ, আমাদের রীতিনীতি চলে আসছে, পয়লা বৈশাখ মানে নতুন জামা কাপড় পরা, মানে পুজো দেওয়া, ঘোরা ফেরা, খাওয়া দাওয়া। তো সবাই সেইভাবেই এনজয় করো আর কি। তো চলো আবার আসছি একটু বাদে। আর পয়লা বৈশাখে কিন্তু আমাদের খুব ভালো একটা ব্লগ আসতে চলেছে। তো কীভাবে আমরা দিনটা শুরু করি পয়লা বৈশাখ দিন, তোমরা অবশ্যই ব্লগটা দেখতে ভুলো না। আর দেখি পায়েস নিয়ে এসছি, আমাকে পায়েস খাওয়াবি। হ্যাপি বার্থডে টু ইউ। আমার বিয়ের পর সত্যি প্রথম খেলাম, পায়েস খেলাম বাদ দিলে। হ্যাঁ আমার মাই আছে, কি হলো কি করে দিল। এই ফার্স্ট টাইম আমাকে জন্মদিনে পায়েস খাওয়ালো আমার বিয়ের পর, ভালো লাগলো, থ্যাংক ইউ, ওয়েলকাম। তো তোমাদেরকে কিছু কথা আমি শেয়ার করি। তো রান্না করতে করতে আমি বাসন ধুচ্ছিলাম, তখন ওই যে পায়েস নিয়ে আসলো, ওর নাম ছিল মণি। তো আমার ভালো কাছের বন্ধু বলতে পারো, ননদ বলতে পারো, যা বলতে পারো, ও আমাকে বৌদি বলে, খুব ভালো একটা সম্পর্ক। তো রান্নাবান্না সেরে দেখো এদিকে পুরো রান্নাও হয়ে গেছে, দুপুরের খাবার খাবো, পুরো রান্নাটা কমপ্লিট। এদিকে স্যালাড আছে, ভাত আছে, এঁচোড় তরকারি আর কলমি শাক। তো আর এদিকে ছেলে ঘুমিয়েও গেছে, তো ওকে ঘুম পাড়িয়ে রেখে আমরা খেতে দেবো। তো যাই হোক, তারপরে বিকেল দিকটা কি হলো, ছেলে ঘুম থেকে উঠে বললো বাবা ঘুরতে যাবো। দিয়ে ওর বাবার একটু কাজের চাপ কম ছিল, তো আমরা গেলাম। আমাদের এখান থেকে কিছুটা গিয়ে একটা বড় মাঠ আছে, ইঞ্জিনিয়ারিং মাঠ। যাই হোক বড়, দেখো কতটা বড়, তোমরা দেখে বুঝতেই পারছো। তো ওই মাঠে ওকে আগের দিন কি হলো, স্কুল থেকে আসার সময় ও বললো গাড়ি নেবো বা কি নেবো, প্রত্যেক দিনই কিছু না কিছু বলতে থাকে, ও ছোটো তো। দিয়ে ওর বাবা বললো ঠিক আছে চ, আজকে তোকে কিনে দেবো কিছু একটা। দিয়ে তারপরে এই বলটা কিনে দিল। তো ওই বলটা নিয়ে বিকেলে এই মাঠে এসেছিলো, ওর বাবারও কাজের চাপ ছিল না। তো তোমাদেরকে কিছু কথা যেটা বলবো সেটা হলো যে আমার বিয়ের আগে বা আমার বার্থডে সেলিব্রেট হয়েছিল 3 বছর, 3 বছর, হ্যাঁ 3 বছর আমার মা বাবা করেছিল খুব ভালো করে। সেই দিনগুলো যখন আমার বার্থডে আসে খুব মনে পড়ে। আর আমি বিয়ের আগে পায়েস খেয়েছি, তোমাদের তো বললাম। আর বিয়ের পর এই ফার্স্ট আমি পায়েস খেলাম, মনে হয় কি হ্যাঁ ফার্স্টই খেলাম। তো মনি আমাকে খাওয়ালো, খুবই ভালো লাগলো। আর খুব মানে আনন্দ হচ্ছিলো। তারপরে খুব বিয়ের আগের দিনগুলো কথা মনে পড়ছিল, যে 3 বছর আমার বার্থডে সেলিব্রেট হয়েছে, আমার মা বাবা করেছিল, যা কষ্ট করে হলেও আমাকে করেছিল, মানে আমার ইচ্ছে ছিল যে করবে এরকমটা, তো মা বাবা করেছিল 3টে বছর। তো এটাই শেয়ার করা ছিল। আর তারপরে ঘরে এসে কিছুটা কেক ছিল, তো বাবান বলছিল খিদে পেয়েছে, তো ওকে ওই কেকটা একটু খাইয়ে দিলাম। তো যাই হোক অনেক কথা বলে ফেললাম। তো যদি ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটায় যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, হাসি খুশি থাকবে, আর পরিবারকে ভালো রাখবে। তো চলো।